জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ৩৩তম তিরোধান দিবস, মহাপ্রয়াণ দিবস। আজ এই দিনে আমরা জেনে নেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার এই কাহিনীগুলি। ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন। এবারে বিস্তারিত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা অমরেন্দ্রনাথ চক্রবর্তী অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরে, বাংলা ৫ই অগ্রহায়ণ ১৩১৮, ইংরাজি ১৯১১ সালের ২১শে নভেম্বর জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি শ্রী শ্রী ঠাকুরকে শুধু পিতারূপেই নয়, বরং জীবন দেবতা জীবনেশ্বর রূপেই দেখেছিলেন। শ্রী শ্রী ঠাকুরকে খুশি করাই ছিল তাঁর একমাত্র সাধনা। একবার আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী বরদা বলেছিলেন, ছোটবেলা থেকেই আমি ঠিক করেছিলাম যে আমি তার কুকুর হব। কুকুরের জ্ঞান বুদ্ধি সব প্রভুর স্বার্থ রক্ষার জন্যই হয়ে থাকে। ইষ্টের আইডল কুকুর হওয়ার চেষ্টা করছি। ঠিক যদি সেরকম করতে পারি তাহলে আমার জীবন সার্থক মনে করব। এর থেকে বেশি কিছু আমি চাই না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী বরদা ভারতবর্ষের ভিতর ১০৮টি শ্রীমন্দির নির্মাণের সংকল্প নিয়েছিলেন এবং তা তিনি মূর্ত করেছিলেন। প্রত্যেকটি শ্রীমন্দির আজ জীবন বৃদ্ধির নীতিবিধি অনুশীলনের কেন্দ্রে পরিণত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর সম্পর্কিত লেখা রচনাসমূহ ও গ্রন্থাবলী সংগ্রহ করে সেগুলি প্রকাশনার ব্যবস্থা করে এবং বহু মৌলিক গ্রন্থের হিন্দি, ওড়িয়া, অসমিয়া, মারাঠি, তেলেগু, তামিল, সাঁওতালি, নেপালি এবং অন্যান্য ভাষায় অনুবাদ করিয়েছিলেন তিনি। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ, শিক্ষা, ধর্ম, রাজনীতি, সন্তানচর্যা ইত্যাদি আরও বিভিন্ন ছড়াগুলিকে শ্রী শ্রী বরদা সুর লয়বদ্ধ করিয়েছিলেন, যেগুলি শ্রী শ্রী ঠাকুরের ছড়ার গানরূপে জনসাধারণের অন্তরে অদম্য প্রেরণা ও ভক্তিরসের সঞ্চার করে চলেছে। শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিকে প্রত্যেকের মনে সদা সর্বদা জাগরুক রাখার মানসে শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরের স্মরণে কয়েকটি উৎসবের প্রচলন করেন। যেমন ২৭শে মে তারিখটিতে শ্রী শ্রী ঠাকুরের প্রথম আশ্রমের স্নান কুণ্ডে সুইমিং পুলেতে স্নান করার দিনটিকে উপলক্ষ করে স্নান উৎসব। ২রা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের পাবনা থেকে দেওঘর বৈদ্যনাথ ধামে আগমনের দিনটির স্মরণে আগমনী উৎসব। ৯ই জানুয়ারি শ্রী শ্রী ঠাকুরের মানিকপুরে বনভোজন করাকে কেন্দ্র করে প্রতি বৎসর ওই দিনটিতে সেখানে বনভোজন উৎসব। শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন বাসগৃহ যথা জামতলা শ্রীঅঙ্গন, নিভৃতকেতন, নিরালা নিবেশ, পার্লার গৃহ, ঠাকুর বাংলার বড় দালানের হলঘর ইত্যাদি তিনি যথা মর্যাদায় সজ্জিত করে রাখেন, যাতে ভক্তগণ সেগুলির দর্শনে প্রিয় পরমের পুণ্য স্মৃতি সদা জাগ্রত রাখতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বরদা সম্পর্কে বলেছিলেন, বড় খোকা শুধু আমার ঔরসজাত সন্তানই নয়, কৃষ্টিজাত সন্তানও বটে। শ্রী শ্রী বরদা শ্রী শ্রী ঠাকুরের ঐশী ইচ্ছাগুলি পরিপূরণ করে পুরী ঠাকুরবাড়িতে পুরীধাম উড়িষ্যাতে ৫ই আগস্ট ১৯৯৪-এ সন্ধ্যা ৬টা বেজে ৯ মিনিটে সন্ধ্যা প্রার্থনা শঙ্খধ্বনির সাথে সাথে পরমধামে মহাপ্রয়াণ করেন।